নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগ উইথ বিলিভে সবাইকে স্বাগত। তোমাদের বন্ধু আমি শুভ। তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে বন্ধুরা। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম কালকে আমার দিদার খুব অসুস্থ, ঠিক আছে? তো হিন্দুস্তান হেলথ পয়েন্টে আমার দিদা অ্যাডমিট আছে, ভর্তি আছে। তো মোটামুটি এখন তো খুব একটা ভালো বুঝছি না, তো তবুও মানে একটু বেটার ফিল করেছে। যাই হোক, সেটা নিয়ে কথা না। মানুষের শরীর তো আর ইঞ্জিন না, ইঞ্জিনই খারাপ হয়ে যায়, মেশিনই খারাপ হয়ে যায়, আর আমরা তো মানুষ বন্ধুরা। তো যাই হোক, আমরা মানুষ, তো আমাদের মানুষ যেহেতু, তো আমাদেরকে সুস্থ রাখার ভালো রাখার দায়িত্ব আমাদেরকে নিজেদেরকে নিতে হয়। কিন্তু আমরা কি সত্যিই বন্ধুরা নিজেদেরকে সুস্থ ভালো রাখার দায়িত্ব নিতে পারি? সময় ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে হয় না। কিন্তু তবু তো আমরা চেষ্টা তো করতে পারি যে আমাদের নিজের শরীরটা সুস্থ থাকুক, ভালো থাকুক, বা সুস্থ রাখার চেষ্টাটুকু তো বন্ধুরা করতে পারি, বলো তো? ঠিক আছে, আমাদের শরীরে 206টা হাড় আছে, আরও অনেক কিছুই আছে, লিভার, হার্ট, কিডনি, সব কিছুরই শরীরের প্রয়োজন। তো আমাদের শরীরে প্রত্যেক মুহূর্তে আমাদের একটা সেল কাজ করে। তো সেল প্রত্যেক মুহূর্তে কিন্তু ডাউন হতে থাকে বন্ধুরা, ডাউন হতে থাকে। যখন সেল ডাউন হয়ে যায় তখন কোনো কিছু প্রবলেম হয়, ঠিক আছে? তখন কোনো দিন জ্বর, কোনো দিন জ্বালা, সর্দি, কাশি, আরও বড় বড় অসুখ আমাদের হয়ে থাকে বন্ধুরা। আমরা অসুস্থ হয়ে পড়ি, তো আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যায়, ঠিক আছে? তো আমরা কী করবো বন্ধুরা, বলো তো কী করব? আমরা তো বিশ্বাস করে ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশন করে, তারপরে কোনো না কোনো দোকানে আমরা তো মেডিসিন, কোনো ফার্মেসির মেডিসিন আমরা খেতে থাকি। বন্ধুরা, আমরা হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, যে কোনো না যে কোনো মেডিসিন খেতেই পারি, ঠিক আছে? আমরা বিশ্বাস করে খাই বন্ধুরা, ঠিক আছে? কিন্তু হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, হ্যাঁ শরীরে কাজ হয়, ঠিক আছে, কিন্তু আবার যে পরে সেইটা হবে না, তোমরা কি তুমি আমি কি গ্যারান্টি দিতে পারি বন্ধুরা? পারি না। তাহলে আমরা বলো, আমরা ভালো জিনিস, বেস্ট জিনিস সবাই খুঁজি, কিন্তু ভালো জিনিস, বেস্ট জিনিস পেতে গেলে একটা তো মাধ্যম থাকে, কারোর দিয়ে একটা রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে আমরা যেতে পারি। সেই রাস্তার খোঁজ অতি সহজে পাওয়া যায় না, কোনো মানুষের দিয়ে সেই রাস্তাটার খোঁজ পাওয়া যায়। তো আমরা যখন সেই রাস্তার খোঁজটা পাই, আমরা কি সবাই সেই রাস্তায় চলতে চাই? কেউ চাই, কেউ চায় না, বেশিরভাগটাই চায় না বন্ধুরা, ঠিক আছে? আবার একটা কথা বলেন বন্ধুরা, আমরা সকাল থেকে রাত অবধি যেসব জিনিস ব্যবহার করি সেগুলো কোনো না কোনো প্রোডাক্ট, হয়তো খাবার প্রোডাক্ট, কোনোটা মাখার প্রোডাক্ট, কোনোটা রান্না করার প্রোডাক্ট, কোনো আমাদের নিত্য প্রয়োজনীয় কোনো না কোনো প্রোডাক্ট আমরা সকাল থেকে রাত অবধি ব্যবহার করে থাকি। তাহলে এবার তোমরাই বলো বন্ধুরা, তোমরাই বিচার করো যে আমার যদি দাঁত সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে কেন আমরা এই পেস্টটা ব্যবহার করবো? আমরা তো প্রত্যেকদিন কোনো কোম্পানির পেস্ট ইউজ করে থাকি, সে কোলগেট হোক, কোলগেট ম্যাক্স ফ্রেশ হোক, ডাবল লাল হোক, আরও পেপসোডেন্ট, সেন্সোডাইন। যখন দাঁতের কোনো প্রবলেম হয় বন্ধুরা, যখন মানুষের দাঁতের যন্ত্রণা হয়, ব্যথা হয়, ঠান্ডা জল খেতে পারে না, তো ডক্টর কী লেখে? সেন্সোডাইন। তো সেন্সোডাইন ব্যবহার করি। তাহলে বন্ধুরা আমি এটা বলবো যে আপনারা এই হার্বাল পেস্ট একবার ইউজ করে দেখলে, সত্যি বলছি বন্ধুরা, বাই হার্ট, আপনাদের কোনো দাঁতের প্রবলেম থাকবে না, যাবতীয় দাঁতের প্রবলেম সব ঠিক হয়ে যায় বন্ধুরা। তো বিশ্বাস করে আপনাদেরকে এগোতে হবে, আসতে হবে, জানতে হবে বন্ধুরা, ঠিক আছে? তো আমি আপনাদের কাছে এটাই বন্ধুরা, আমরা এই পেস্টটা যদি ব্যবহার করি তাহলে আশা করছি, সত্যি কথা বলছি, দাঁতের যাবতীয় প্রবলেম তো দূরই হয়ে যাবে, ঠিক আছে? এইবারে সকালে উঠে অনেক মানুষ গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের জন্য কেউ র্যান্টাক, জিনটাক, প্যানফার্ডি, ওমেজ, অনেকেই অনেক ধরনের খায়। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই বন্ধু, আপনারা সত্যি কথা এটা একবার যদি খেয়ে দেখেন, লিভেগেনটা হচ্ছে এত ভালো একটা মেডিসিন বন্ধুরা। আপনারা যদি ব্যবহার করেন, আপনাদের সত্যি কথা যে গ্যাসের প্রবলেম হয়, অ্যাসিডিটির প্রবলেম হয়, এটা হবে না। তো আপনারা যে জ্যানটাক খান, ওটা কি সত্যি গ্যাস, অ্যাসিডিটি ভালো যায়? যে মুহূর্তে খান, ঠিক আছে, তো তার পরের মুহূর্তে ওটা হচ্ছে H2 জল, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের মানে ইউরিনের দ্বারাই জিনিসটা বের হয়ে যায়, তাতে আমাদের পেটটা একটু হালকা হয়ে যায়। সত্যি কি আমাদের গ্যাস অম্বল একদম
বরাবরের মতো ঠিক হয়? ঠিক হয় না। তো আমি সেই জন্য বলছি, তোমরা যদি এই লিভেগ্যানটা একবার খেয়ে দেখো। লিভেগ্যান হচ্ছে এমনই একটা প্রোডাক্ট, এমনই একটা মেডিসিন, এটা পুরো একদম লিভটাকে হচ্ছে লিভার আর এগেনটাকে হচ্ছে আগের অবস্থায়, লিভারটা আগের অবস্থায় আপনাদের ফিরিয়ে আনবে। ঠিক আছে, আমাদের বয়স সাথে সাথে সব কিছুই বললাম সেল ডাউন হচ্ছে বন্ধুরা। তো আপনারা বিশ্বাস করে একবার ব্যবহার করে দেখেন, ঠিক আছে? তো আমাদের কোম্পানিতে অনেক ধরনের মেডিসিন, অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বন্ধুরা। আপনারা যদি বিশ্বাস করেন তাহলে প্লিজ আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করেন। আমি আপনাদের সত্যি বলছি, একটা সুস্থ রাখার ভালো প্ল্যাটফর্ম বলো, রাস্তা বলো, আমি দেখাতে পারি বন্ধুরা। তো ঠিক আছে, তো চলো, তোমাদেরকে আমি প্রত্যেক দিনই দেখাচ্ছি, ঠিক আছে? আমি নিজে সত্যি কথা বন্ধুরা, বাড়িহাট আমি সুস্থ আছি, আমি তোমাদেরকে সুস্থ রাখার একটা রাস্তা দেখাচ্ছি বন্ধুরা। এবারে তোমরা বিচার করো, তোমরা হচ্ছে তো বন্ধুরা, তোমরা হচ্ছে সুবিবেচক মানুষ, জ্ঞান সম্পূর্ণ একটা মানুষ, তোমরাই বিচার করো, তোমরা সুস্থ থাকবে কি ভালো থাকবে কি অসুস্থ থাকবে, সেটা তোমাদের বিচার, তোমাদের হাতে ছেড়ে দিলাম বন্ধুরা। আর যদি মনে হয় যে তোমরা সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, তাহলে প্লিজ আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করো। আমি তোমাদেরকে সত্যি বলছি, আর আমাদের কোম্পানি বলেছে ইউজ দ্য প্রোডাক্ট, টাচ দ্য প্রোডাক্ট। তুমি আগে ইউজ করো, তারপর বিশ্বাস করো। তো সত্যি কথা বলছি, কোনো কোম্পানি বলবে কি না জানি না, আমাদের কোম্পানি কিন্তু, আমার কোম্পানি বলে ইউজ দ্য প্রোডাক্ট, টাচ দ্য প্রোডাক্ট, ঠিক আছে? তো আমাদের কোম্পানি হচ্ছে ইন্ডিয়ার 1 নম্বর টপ কোম্পানি বন্ধুরা। আপনারা দেখতে পারেন, এমআই লাইফ টাইম মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। আপনারা সত্যি কথা বলতে গুগলে সার্চ করে একবার দেখতে পারেন কোম্পানিটা সত্যি কি কতটা ভালো, কতটা কি, আপনারা একবার সার্চ করে দেখেন, দেখে প্লিজ আমাকে জানান বন্ধুরা। তো চলো, বেশি কিছু বলবো না, আবারও সারাদিনের কাজকর্ম তো থেকেই থাকে বন্ধুরা। তোমরা ভাববে যে সুপ্রভা শুধু জ্ঞান দেয়, জ্ঞান না বন্ধুরা, আমি জ্ঞান দিতে চাই না, আমি সত্যি একটা প্রতিজ্ঞা করেছি যে আমি ভালো থাকবো, অন্যজনকে ভালো রাখার চেষ্টা করবো, চেষ্টাটুকু তো আমি করতেই পারি, চেষ্টা করো। তার জন্য তোমাদের সাথে প্রত্যেক দিনই এত কথা বলি, ঠিক আছে? প্রত্যেক দিনই তো কাজের কথা বলি বন্ধুরা, আমরা তো কাজ করে থাকি, সংসার মানেই আমাদের জীবনে কাজ, ঠিক আছে? কাজ ছাড়া কি মানুষ বাঁচে? তো কাজের সাথে সাথে আমরা দেখো, আমরা যে প্রফেশনাল থাকি সেই কাজ তো আমাদের করতেই হয়, ঠিক আছে? কেউ হাউস ওয়াইফ, কেউ বাইরের জব করে, সব কাজে তার মধ্যে দিয়েও এমআই লাইফ টাইপ করা যাবে। আর সত্যি কথা বলতে আমাদের এটা আয়ুষ প্রিমিয়াম। তো মুন্সি কেন, মুন্সি এ আয়ুষের উপর মুন্সি কেন আসলো? ঠিক আছে, আয়ুষের উপর মন্ত্রী আসার তো কোনো দরকার নেই। রেলমন্ত্রী হতে পারে, শিক্ষামন্ত্রী হতে পারে, কেন্দ্রমন্ত্রী হতে পারে, তাহলে আয়ুষের উপর মন্ত্রী কেন আসলো বন্ধু? হ্যালো বন্ধুরা, তো দেখো আমি দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি। দেখো কী খাবার আছে সেটা ভালো করেই দেখো, তো তোমাদেরকে ভালো করে একটু দেখাই। দেখো চাউল আছে, আর আজকে তেমন কিছু করিনি বন্ধুরা। দেখো এটা হচ্ছে কুমড়ো, ইলিশ মাছের মাথা, একটু চিচিঙ্গে, একটু বিনস, সব কিছু দিয়ে করেছি। আমি আজকে মাছ পাইনি বন্ধুরা, ঠিক আছে? তো এই রান্না করেছি। আর কদিন ধরে তো তোমরা দেখছো আমি ঠিকঠাক মাছ পেয়ে উঠছি না, তো কী দিয়ে খাবো বলো, তোমরাই বলো কী দিয়ে খাবো বন্ধুরা? খেতে গেলেও তো মানুষের একটু কিছু লাগে, শুধু নিরামিষ ভাত দিয়ে খেতে পারে? গালে চড় মারে না? আমার তো বন্ধুরা ভীষণভাবে গালে চড় মারে গো। এবং আমি তো অত বাড়িতে আছি, অনেক দিন ধরেই আছি, তো একটু মাছ না খেলে যেন ভাত খাওয়াই যায় না, ভাত যেন মুখে ওঠে না বন্ধু, ঠিক আছে? নিরামিষ খাওয়া কতদিন যাবে বলো তো বন্ধুরা, ঠিক আছে? তো ডাল খেতে মন চাইলো না, ডাল বানাতে গিয়েও বানালাম না। চলো তাহলে, তোমরা খাওয়া দাওয়া করেছো কি? আমি তো করছি সবাই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। বন্ধুরা তোমরা দেখো, গরমে পুরো স্নান করে যাচ্ছে, আজকে যা গরম পড়েছে না, ভ্যাপসা গরম পুরো, মানে মিনিটে মিনিটে গরমে স্নান করে যাচ্ছে, মানে ঘাম, এত ঘাম হচ্ছে চিন্তার বাইরে, মনে হচ্ছে না স্নান করে যাচ্ছে। তো যাই হোক, তো কী আর করা যাবে বলো, গরমটা তো আর বলে আসে না, বৃষ্টিও সহ্য হয় না, গরমও সহ্য হয় না, ঠান্ডাও সহ্য হয় না, তো কী আর করা যাবে, সব কিছুই সহ্য করতে হবে। তো চলো দেখো, আমি একটু সন্ধ্যেবেলায় কী নিয়ে খাবো বলে বসেছি, দেখো তো তোমরা কি চেনো এটাকে, কি বলে আমাকে একটু জানোই, হ্যাঁ কমেন্ট করো তোমরা যদি জেনে থাকো বা চিনে থাকো।
ঠিক আছে, তোমাদেরকে একটু ভালো করেই দেখায়। কি বলো তোমরা, কি বলো? আমি তো দেখো এটাকে কি বলো তোমরা, আমাকে তারা একটু কমেন্ট করে জানিও। আমি তো বলবোই কি বলি। তো আমি একটু দোকানে গেছিলাম সন্ধ্যেবেলা, ঠিক আছে, একটু মুড়ি টুড়ি আনতে গেছিলাম। আর তা আমি বললাম ঠিক আছে, প্রত্যেক দিন তো কফি কফি মুড়ি চানাচুর খেয়ে থাকি, নামকিন খেয়ে থাকি, তা এটা চোখে পড়লো, আমি বললাম এটা নিয়ে যাই। এটাকে আমাদের এখানে কিরমিল বলে, আমরা কিরমিল বলি, তোমরা কি বলো আমাকে জানিও, ঠিক আছে। খেতে ভালোই লাগে, আমরা ছোটোবেলায় প্রচুর খেয়েছি, খেতে ভালোই লাগে। তো যাই হোক, আর দুপুরে তো ওই তো আজকে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে সবজি করেছি। তো রাত্রেবেলা একটু ডিমের কারি করব, ডিম নিয়ে এসেছি বন্ধুরা, তো আন্ডা কারি করবো, ঠিক আছে। তো চলো, কি আর করা যাবে। তোমরা কি চা কফি খেয়েছো? গরমে চা কফি খেও না, কোল্ড ড্রিঙ্কস খাও, দই খাও, ঠিক আছে, গরমে পেট ঠান্ডা হবে। আর আমি তো খাবো এটা, ঠিক আছে। তো চলো তাহলে, মিলছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে কখনো এই সময়ে, ঠিক আছে। তো চলো আজকে এই অবধি বন্ধুরা, চলো, ওকে বাই, সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্থ ভালো থাকার কামনা করি বন্ধুরা, অন্তর থেকে বাই হাট, ঠিক আছে বন্ধুরা। তো চলো বন্ধুরা, টাটা।